हेलो गाइस, वेलकम बैक टू नियो कॉमिक्स। मैं हूं आपका होस्ट डॉक्टर मनीष और आज के इस वीडियो में मैं कवर करने वाला हूं सम हाइलाइट्स फ्रॉम अ कॉमिक बुक वर्कशॉप ऑर्गेनाइज्ड इन माय सिटी मालदा। It was a 2 days workshop organized on 17th and 18th of November 2025. And among a bunch of guest speakers who were invited from all around West Bengal, I was really honored to be one of them. So इन 2 दिनों में बंगाली, हिंदी, वेस्टर्न ढेर सारे कॉमिक बुक्स के बारे में काफ़ी सारे चर्चे हुए एंड विद इन द डिस्ट्रिक्ट कॉमिक बुक्स के ऊपर बेस करके एक इंटर स्कूल क्विज कंपटीशन भी हुआ एंड देयर वाज आल्सो दिस ब्यूटीफुल एग्जीबिशन। सो जैसे कि आप देख सकते हैं ढेर सारे कॉमिक बुक कवर्स और इनसाइड पेजेस को प्रिंट करके फीचर किया गया है इस एग्जीबिशन बोर्ड पर, ब्यूटीफुली प्रेजेंटेड बाय शागोतोदा। और इसके बाद मैं आप सबको दिखाने वाला हूँ सम ऑफ द हाइलाइट्स ऑफ द कॉमिक बुक डिस्कशन दैट आई हैव हैड विद हर्षोदा एंड प्रीतेश दा। हालांकि उस चर्चे में काफ़ी सारे बातें बंगाली में किया गया है एंड आई होप यू अंडरस्टैंड मोस्ट ऑफ इट। एंड हियर वी गो गाइस। So yeah, please welcome Manish. Thank you Manish. Thank you Riya. And now welcome Pritesh sir. Thank you so much. I hand over the mic to Manish first. Please. Good afternoon, everyone. I'm Dr. Manish from Neo Comics, and as Devana has already given a brief introduction of mine, so this is what the channel looks like. আশা করি সবাই ইউটিউব ইউজ করে কম বেশি, তাই তো ইন্ডিয়াতে রেগুলার বেসিসে প্রচুর কমিক্স, মানে আমরা মনে করি যে আগে শুধু রাজ কমিক্স বেরোতো, বাট এখন প্রচুর পাবলিশার্স প্রচুর কন্টেন্ট পুশ আউট করে। And I try to cover as many of them as I possibly can via my review videos, by interviews of different creators. So if you are interested in those aspects, you can totally check it out. So প্রফেশনে ডাক্তার হয়ে আমি কেন এসব করছি ইজ বিকজ আমাদের সবার মধ্যে আশা করি একটা ক্রিয়েটিভ এনার্জি আছে, রাইট? অ্যান্ড ওই এনার্জিটা এক্সিকিউট করা দরকার আর প্র্যাকটিস করা দরকার এভরি নাও অ্যান্ড দেন। বিকজ আমরা জানি না কালকে কী হতে চলেছে, বাট আমরা যদি কিছু বানাই, কিছু গল্প লিখি, কিছু আঁকি বা কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, যতদিন ইউটিউব থাকবে ততদিন এই ভিডিওসের মাধ্যমে আমি বেঁচে থাকবো, এই কন্টেন্টগুলো বেঁচে থাকবে। কালকে যদি নাও থাকি, যেগুলো বই আমি কাজ করেছি, হর্ষদা কাজ করেছে, এই বইগুলো যখনই কেউ পাল্টাবে, নামগুলো দেখবে, আমরা বেঁচে থাকবো। তো ক্রিয়েটিভ এনার্জি ইনকালকেট করা এবং প্র্যাকটিস করা এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ। তো যাদের মধ্যে এই ইচ্ছেটা আছে যে দুটো লিখি বা আঁকি, প্লিজ বাই অল মিনস প্রফেশন যাই হোক, প্যাশনটাকে বাঁচিয়ে রাখা দরকার এবং কন্টিনিউ করাটা খুব দরকার। সো প্রথম আমার একটা বই বেরিয়েছিল এবং তার পেছনে একটা ছোটো গল্প আছে। ফিকশন কমিক্স নামের একটা ইন্ডিয়ান পাবলিশার্সের হেল্পে। সো ফিকশন কমিক্স হিন্দি কমিক্স পাবলিশ করে অ্যান্ড দে হ্যাড অর্গানাইজড আ কমিক বুক ক্রিয়েটিং কম্পিটিশন বেসিক্যালি। তো স্টোরি রাইটিং ছিল আর ড্রয়িং ছিল, এই দুটো কম্পিটিশন ছিল। স্টোরি রাইটিং কম্পিটিশনে ওয়ান অফ দ্য উইনার্স ওয়াজ আওয়ার ভেরি ওন প্রিতেশ দা, আর ড্রয়িংয়ে আই ওয়ান দ্য কম্পিটিশন। And the winners were pitted with each other to form teams to collaborate and make something of their own. So Pritesh had shared this story called Mo, এই যে বইটা আমার হাতে আছে, and Fiction Comics told me so you can just work on it. শুরুতে আন্ডার কনফিডেন্ট ছিলাম যে আমি প্রফেশনালি ছবি আঁকি না, তো হঠাৎ করে একটা প্রজেক্ট এরকম চাপিয়ে দেওয়া হচ্ছে, তো দে এনকারেজ মি। সো ফিকশন কমিক্সের কাছে আমি ফরএভার গ্রেটফুল থাকবো। Because Basant Panda, the publisher, he encouraged me, he taught me a bunch of things about comic book making. Pritesh, the storytelling এর ব্যাপারে অনেক কিছু আমাকে নলেজ প্রদান করেছিল, and then this came into fruition, and this was my first published work. So this is one of the pages from the book. 4 পাতার একটা শর্ট স্টোরি আছে about 2 characters, and ওই দুটো ক্যারেক্টার Pritesh স্যার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যারিজ ফরওয়ার্ড টু মোর বুকস। I'll come to that in a moment. প্রথমত ক্রিয়েটিভ এনার্জির ব্যাপারে বললাম, ইউ হ্যাভ টু কিপ অন ক্রিয়েটিং, দ্যাটস হোয়াট মেক্স আস হিউম্যান, রাইট? ক্রিয়েট করার পরে সেটা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কি ইম্প্রুভমেন্ট হবে। অ্যান্ড থার্ডলি ইউল হ্যাভ টু লার্ন টু মার্কেট ইউর সেলফ অ্যাজ ওয়েল। শুধু ঘরের এক কোণে ক্রিয়েট করে রেখে দিলে হবে না, লোকজনের কাছে পৌঁছাতে হবে। সো আই পুট মাইসেলফ আউট দেয়ার ইন ফ্রন্ট অফ পাবলিশার্স কি হ্যাঁ আমার একটা বই বেরিয়েছে, নাও আই এম কনফিডেন্ট কি আই ক্যান কিপ অন ওয়ার্কিং আ লিটল। অ্যান্ড দেন আই স্ট্রাক আপন দিস ওয়ান্ডারফুল প্রজেক্ট কল নিয়া। এটা একটা হরর কমিক্স। এখানে আমি ফুল ফ্লেজেড ক্যালিবারে অ্যাজ অ্যান আর্টিস্ট পারসিউ করিনি বিকজ অবভিয়াসলি টাইম ক্রাঞ্চ থাকে, সময় হয়ে ওঠে। সো আই ওয়ার্কড অ্যাজ দ্য কভার আর্টিস্ট। তো দিস ওয়াজ দ্য ফ্রন্ট কভার আই ওয়ার্ক আপন অ্যান্ড পরেরটাই ব্যাক কভার।
সো জাস্ট সামথিং as simple as cover, but হ্যাঁ এখানে আমার নাম রয়ে গেল, আই অ্যাম আ পার্ট অফ দ্য ক্রিয়েটিভ টিম নাও। সো প্লিজ বাই অল মিনস যদি কন্ট্যাক্ট থেকে থাকে ভালো, না হলে সোশ্যাল মিডিয়া জামানা, keep creating, create a portfolio of your works, keep pushing yourself out there in the market and see where it goes. I never in my wildest dreams thought কি আমি একটা বই বার করবো, সেখানে 3-4টে বই বেরিয়ে গেছে, 3-4টে বই আমার কাজ থাকছে, আর ফিউচারে আরো করতে থাকবো আমি। সো এটা খুবই দরকার। সো মোতে দুটো ক্যারেক্টার আছে, ফাদার অ্যান্ড সান, অ্যান্ড ওই স্টোরিটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ইন গ্রাফিক কথা টেলস অফ সুন্দরবন। এখানটাও প্রীতেশ দার সাথে একটা কোলাবোরেটিভ এফোর্ট এটা, অ্যান্ড দিস আর সাম দ্য ইনসাইড পেজেস। তো এটা সুন্দরবনের উপরে বেস করে 5খানা গল্প আছে, 5টে টিম আছে, and each team has one story writer and one artist. So এখানে আর্টিস্টের সাথে সাথে as a letterer also I worked in this one. So this is basically my creative endeavor. Profession নিজের জায়গায়, passions নিজের জায়গায়, and YouTube চ্যানেল, ছবি আঁকা, লেটারিং, ট্রান্সলেশন সব কিছু করি। যেটুকু কন্ট্রিবিউট করতে পারি এই ইন্ডিয়ান কমিক বুক সিনে আমি সেটুকু করছি, অ্যামেচার লেভেলেই সেই। That's all I have to say about myself and what I do. Now I'll pass forward the mic to a very professional artist, Gurudev level low, Harshad Rai. ইন্টারেস্টিং ওয়ে অফ সেইং থিংস। ওকে, নমস্কার সবাইকে, আমি হর্ষমোহন চট্টরাজ। এখানে কমিক্সের গ্রাফিক নোভেলসের মধ্যে মোস্টলি আই ওয়ার্ক অ্যাজ অ্যান আর্টিস্ট। কমিক্স যেহেতু আমরা কমিক বলি, কমিকে কিন্তু অনেক টাইপের হয়। দে ক্যান বি গ্রাফিক নভেলস, দে ক্যান বি কমিক্স, দে ক্যান বি কমিক স্ট্রিপস ইন নিউজ পেপার্স, দে ক্যান বি ওয়েব কমিক্স। এখানে কমিক্স যেমন চলছে আমাদের দেশে ভালো মতো করে কমিক্স চলছে অনেক বছর ধরে। এখানে ইন্ডিয়ার মধ্যে কিন্তু কমিক্স, সেটা নিয়েই বলবো আজকে আমি, যে আমরা পরে ডিসকাশনটা নিয়েই করবো ইন্ডিয়ার মাধ্যমে কমিক্স কীভাবে হচ্ছে। ওকে, ডিসকাশন শুরু করে দাও। সো কমিক্স পড়ে কয়েকজন এখনো? মাত্র একটা হাত না, না, 1-2 আচ্ছা, একটু হাত বাড়াও। আচ্ছা, আগে পড়তো, এখন আর পড়া হয়ে ওঠে না, এরকম কয়েকজন আছে। অনেক সময় নেই। তো পড়া ছেড়ে দেওয়া হলো কেন, প্রধান কারণ? এনিওয়ে, যে কেউ একজন বলতে পারে। না না, এমনি এমনি দাঁড়িয়ে আমি এছাড়াও কথা বলতে পারবো, অসুবিধা নেই। আমার ক্ষেত্রে বলি, পড়া ছেড়ে দেওয়ার কারণ বলতে মানে হয়ে ওঠেনি, সময় পাই না। হয়তো পুরোনো বইগুলো পেলে আবার পড়া হয়, কিন্তু এত সিরিয়াসলি পড়া হয় না। সময় ক্যাজুয়ালি পড়লেও কন্টিনিউ তো করাই এখন যেত। আবার শুরু করেছি বলেই এই সেই আকর্ষণে এই ওয়ার্কশপটা আর কি। মাচ অ্যাপ্রিসিয়েটেড, কেননা সময় জিনিসটা প্রায় সবার কাছেই আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যে রেটে সময় নষ্ট করি, আমি প্রিটি শিওর এখানে সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছু স্ক্রোল করে। সো ওই টাইমটুকু যদি বের করো, দে ক্যান পুট সাম অফ ইট বিহাইন্ড রিডিং বুকস। মানে রিডিং কালচারটা দিন দিন লোপ পেয়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট টু বি অনেস্ট। তো ওটাকে বাঁচিয়ে রাখাটা দরকার, কেননা ফিউচার জেনারেশনসও আসতে চলেছে যারা শিখবে এগুলো দেখে। একটা জায়গা আছে, শুধু কমিক্স ছেড়ে দেওয়ার সাথে স্ক্রিনের সাথে ক্লাসটা বোধহয় পুরোপুরিটা সত্যি নয়। পড়ার আরো অন্যান্য ক্ষেত্রগুলো আছে, সেগুলো যেমন পড়া হয়, সেই জায়গায় কমিক্সটা হয়তো তার জন্য পড়াটা একটু খানিকটা কম হয়। হ্যাঁ, এবারে ব্যাপারটা হয়ে দাঁড়ায় কি, যখন আমরা এই কমিক্স পড়াটা কমিয়ে দিই না, ওই স্টিরিওটাইপ যে আছে কমিক্স বাচ্চাদের জিনিস, ওটা আরও রিইনফোর্স হয়, যে হ্যাঁ ছোটোবেলায় পড়তাম এখন আর পড়ি না। অন দ্য কন্ট্রারি, ইন্ডিয়ান কমিক্স যা বেরোচ্ছে, 90% অফ ইট ইজ ফর ম্যাচিওর রিডার্স, এখন যেগুলো রিসেন্ট বেরোচ্ছে। তো ওই জন্য ইউ শুড কিপ অন রিডিং। লাইক এই হ্যাবিটটা ছাড়াটা একেবারেই উচিত না, নো ম্যাটার হোয়াট এভার দ্য রিজনস আর। সপ্তাহে একটু সময় বের করেও যদি দুটো বই পাল্টাই, দুটো খালি কমিক্স কেন, অ্যাজ শি ওয়াজ সেইং, রিডিং হ্যাবিটটা বাস বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করি, অ্যাজ টিচার তুমি যে পড়াচ্ছ, তা তোমার স্টুডেন্টদের তুমি একবার বলবে আমাদেরকে তোমাদের সিলেবাসে কী কী থাকছে? সিলেবাসে কি আছে? আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে পড়াই। তো ওদের সিলেবাসে ফোর্থ সেমেস্টারে ডিএসসি 5 বলে একটা কোর্স আছে। সেখানে পপুলার কালচার, পপুলার লিটারেচার নাম কোর্সটা। সেখানে টিনটিন ইন টিবেট পড়ানো হয়। এখন কমিক্স মানেই টিনটিন মনে করা হয়, কিন্তু আমার মনে হয় যে কমিক্সটাকে যদি অ্যাজ আ ক্যারিয়ার আমরা ইনকালকেট করার চেষ্টা করতে পারি, যেমন ভ্যালু অ্যাডেড কোর্সেস যেগুলো হয়, সেখানে যারা মানে আমরা সবাই মোটামুটি আঁকতে পারি, এবং পিনাকি স্যার আগের সেশনে বললেন যে খুব যে দারুণ আঁকতে হবে, মানে হর্ষমোহনের মতন আঁকতে হবে, মনীষের মতন আঁকতে হবে তা নয়। স্টিক ফিগার্স নিয়েও কিন্তু আমরা একটা গল্প বলতে পারি। ছোটবেলায় মনে থাকবে নিশ্চয়ই
যে তখন তো ফোন ছিল না, তখন ক্লাসের পেছনে বসে অনেকেই টিচারদের স্টিক ফিগার্স বানাতো এবং কোনো কোনো সময় টিচাররা যখন মানে আমিও অ্যাজ আ টিচার একদিন একটা মেয়ে পেছনের বেঞ্চে বসে আঁকিবুকি কাটছে, তো আমি গিয়ে দেখলাম যে ও মানে অনেকগুলো এরকম আঁকিবুকি কেটেছে আর কি। কেটে মানে আমি বলতে চাই, জিজ্ঞেস করলাম যে এটা কি করছো, তো বলছে যে স্যার আপনি আপনার লেকচারটা বোরিং, সেইটা আমি আমার ডুডলিং দিয়ে এক্সপ্লেন করছি যে কতটা বোরিং। তো আমি সেটা দেখলাম যে গ্র্যাজুয়ালি মানে মেয়েটা নিজেকেই একটা স্টিক ফিগারে দেখাচ্ছে আর একটা ক্লাসরুমের মতন একটা এনভায়রনমেন্ট এঁকেছে, আর পরপর পরপর মানে ও প্যানেল করেনি, পরপর পরপর একটা স্পেশিয়াল ডিস্টেন্স মেনটেন করে দেখাচ্ছে যে ও ক্লাস থেকে বেরিয়ে স্টিক ফিগারটা ক্লাস থেকে অ্যাজ ইফ উড়ে গিয়ে জানলার বাইরে পাখিদের সঙ্গে মানে আকাশে মিলিয়ে গেল। তার মানে ও ক্লাসরুমে আর নেই, ও ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেছে। ও মনে করছিল যে আমি খুব বকাবকি করবো, তো আমি ওকে এনকারেজ করেছিলাম যে ও যদি পারসিউ করে এরকম ধরনের আঁকাগুলোকে আঁকে। অ্যান্ড ওর নাম রিমা। তো রিমা ইজ নাও অ্যান আর্কিটেক্ট, মানে ও গ্র্যাজুয়েশন করার পরে আর্কিটেকচার নিয়ে পড়ে তো বেশ ভালো এখন মানে আর্কিটেকচারের কাজ করছে আর কি। তো সেটা কিন্তু এই যে আঁকার যে ব্যাপারটা, এই যে আঁকার মাধ্যমে ক্রিয়েটিভ মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করাটা, সেটা কিন্তু একটা ক্যারিয়ার হিসেবে আমি চাই সিলেবাসের মধ্যে আসুক। মানে ফর্মাল যে ট্রেনিংটা, সেটা যদি 10 ঘন্টা ট্রেনিংও দেওয়া হয় মানে একটা কোর্সে, তাহলেও কিন্তু যারা ওই স্টিক ফিগার্স করছে বা যারা ওই ডিজিটাল আর্ট ইন্টারেস্টেড আছে, কারণ আঙুল দিয়ে আমরা অনেক কিছুই মানে ফোনের মধ্যে বানিয়ে নিতে পারি, তো সেই যদি ট্রেনিংটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেকেই কমিক্স অ্যাজ কন্টেন্ট অ্যান্ড কমিক্স অ্যাজ ফর্ম, এটার মধ্যে একটা মানে একটা মিলন ঘটতে পারে, একটা ম্যারেজ হতে পারে আর কি। তুমি যেটা বলছো ভালোই, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কমিক্স মানে যে শুধু আঁকা তা কিন্তু নয়। কমিক্স মানে কিন্তু ডিভিশন করা হচ্ছে স্ক্রিপ্টিংয়ে, ড্রয়িংয়ে, লেটারিংয়ে, কালারিংয়ে। এখন কমিক প্রফেশন যা আছে ইন্ডিয়াতে প্রচুর অপশন, তো সেই দিক দিয়ে তুমি স্ক্রিপ্টিংয়ের দিক দিয়ে কিছু কি ওই দিকে কিছু করার উপায় আছে তুমি যেখানে শেখাচ্ছ? হ্যাঁ, আমি বেসিক্যালি মানে কয়েকটা স্ক্রিপ্ট লিখেছি, কমিক্সের জন্য লিখেছি। একটা থ্যাঙ্কস টু মানিশ যে সেটা পাবলিশ হয়েছে, বা দুটো অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছে, দুটো শর্ট স্টোরি বলা যেতে পারে। এরকম একটা পুরো গ্রাফিক নভেলই মানে লেখা রয়েছে, মানে নভেলটা লেখা রয়েছে, তাকে গ্রাফিক এখনো করা যাচ্ছে না। তো যারা মানে কমিক্স নিয়ে ইন্টারেস্টেড সবাই গল্প খুব বানাতে পারে। মানে কেন দেরি হলো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিলাম, সেটার বলে দিলাম এক্সট্রা ক্লাস হচ্ছে। তো এই যে গল্প বানানোর যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা সবাই পারি, আমরা মানে বেসিক্যালি সবাই লিখতে পারি, তো আমরা এই গল্প বানাতে আমরা খুব ভালো পারি। তো যারা কমিক্স নিয়েও ইন্টারেস্টেড নয়, মানে কমিক্স ইটসেলফে ইন্টারেস্টেড নয়, তারা কিন্তু এই গল্প বানানোর কাজটা করতে পারে। এখন আমি প্রত্যেক সময় মানে অনেক সময় দেখি ফেসবুকে, ইনস্টাগ্রামে কন্টেন্ট রাইটার চায়, বাংলাতেও চায়। এবার এই কন্টেন্ট রাইটিং করার জন্য কিন্তু মানে আমি বলবো যে প্রথমে কয়েকটা ওই মিথ্যেবাদী কমিক্স পড়া খুব ভালো। কমিক্স মানে যেটা মানিশও বলছিল, বা যে পড়ার যে জিনিসটা চলে গেছে, আমার কিন্তু পড়ার প্রতি ঝোঁক, মানে যেটুকু আমি পড়ি, আমি ভেরি ইল এডুকেটেড আর কি, ইল রেড, কিন্তু যেটুকু আমি পড়েছি বা পড়ি, সেটা কিন্তু আমার পড়াটা শুরু হয়েছে কমিক্স থেকে। আমি মানে এখন বাংলা বলছি, আমি কমফোর্টেবল থাকি হিন্দিতেও, এবং এই হিন্দি ভাষাটা কিন্তু আমি কমিক্স থেকে শিখেছি। হ্যাঁ, স্কুলেও ফর্মালি কমিক মানে হিন্দি পড়াতো, কিন্তু ওই ওই রিমা বলে যে আমার ছাত্রী, তার মতন আমি ওই ক্লাস থেকে পালাতাম আর কি, মানে মেন্টালি পালিয়ে যেতাম তো যখন হিন্দি পড়ানো হতো। কিন্তু আমি হিন্দি শিখেছি হচ্ছে কমিক্স পড়ে। এবং যারা এখনো মানে অনেক এরকম পেরেন্টস আছে যারা এটা নিয়ে গর্ব করে যে আমার বাচ্চার বাংলাটা ঠিক আসে না, তারা কিন্তু কমিক্সটা যদি পড়ে বা বাচ্চাদেরকে দেওয়া হয় কমিক্সগুলো, তাহলে কিন্তু বাংলা ওরা শিখবে। হ্যাঁ, হয়তো গ্রামাটিক্যাল এরার্স থাকতে পারে, অনেক রকমের ভোকাবুলারির সমস্যা থাকতে পারে, কিন্তু মানে চলতি ভাষা যেটা, সেটা কিন্তু বাংলাটা মানে যেটুকু আমি বলতে পারছি, আমার মনে হয় খুব একটা খারাপ বাংলা বলছি না, এটাও কমিক্স থেকেই কিছুটা এসছে। ফ্যান্টামের কমিক্স বাংলায় ছিল বলে আমি কিছু বাংলা শেখার চেষ্টা করছিলাম, এবং মানে কিছুটা ওই বাংলা ফিলটা পাওয়ার জন্য
আমি বাংলাটাকে আরো মানে বাংলা আমার চর্চায় এসছে, কারণ আমি বাংলা কমিক্সগুলো পড়ছিলাম আর কি। তো হ্যাঁ, স্ক্রিপ্টিং, লেটারিং, কমিক্সের মার্কেটিং, যারা যদি কেউ কমার্সের থাকে তাহলে কিন্তু মার্কেটিং ব্যাপারটাও একটা ক্যারিয়ার অপশন হতে পারে আর কি, ঠিক আছে? তো অ্যাজ আ টিচার অ্যান্ড অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার আমি এটাই বলবো যে স্ক্রিপ্ট রাইটিংটা নিজের মানে যারা এখানে লিটারেচারের যারা স্টুডেন্ট আছো তারাও তো এরকমই করো যে এই তুই প্রথম লাইনটা বলে দে, বাকি আমি দেখে নিচ্ছি। তো এই বাকি দেখে নেওয়ার যে গল্পটা, সেটাও কিন্তু স্ক্রিপ্ট রাইটিং এর প্র্যাকটিস থেকে আসবে। এখন থেকে যদি তোমরা শুরু করো এটা, তাহলে কিন্তু 3-4 বছরের মধ্যে মানে গ্র্যাজুয়েশন শেষ হতে হতে তোমাদের হাতে কিছু পয়সাও আসতে শুরু করবে, খুব সামান্য কিন্তু আসতে শুরু করবে আর কি। তো আমি বলবো যে কমিক্সের তরফ থেকে এই জিনিসগুলো তোমরা ভাবতে পারো। এবার সেখান থেকে আর মুভ টু আনাদার ডিরেকশন রাইট নাও, যারা আমরা ইন্ডিয়ার মধ্যে দেখছি কমিক্সের কিন্তু থিংস আর বিন মুভিং ফরওয়ার্ড। ইন্ডিয়াতে কিন্তু বেশ কয়েকটা পাবলিশিং হাউসেস, বেশ কয়েকটা কমিক হাউসেস কিন্তু তৈরি হয়েছে, যেখানে ক্রিয়েটাররা নিজেরাই চেষ্টা করতে। যেমন কে কে আছে বলো? একটা পাবলিশার্স প্রচুর আছে, দে আর লুকিং ফর নিউ ক্রিয়েটার্স, আর্টিস্ট হোক, রাইটার হোক, সো স্কোপ আছে। এটা মানে খুব বেগ একটা স্টিরিওটাইপ আছে যে ইন্ডিয়াতে কমিক বুক মেকিং করে কেরিয়ার ওয়াইজ পারসিউ করা যাবে না, লেগে থাকলে অবশ্যই সম্ভব। ইনফ্যাক্ট যখন আমি ইউটিউবিং শুরুও করেছিলাম, লেট মি টেল মাই জার্নি ভেরি ব্রিফলি। So initially I was looking for some reviews of a particular book and I could not find any. So then I thought এরকম অনেক কমিক বুক আছে যেগুলো রিভিউ করা দরকার, যেগুলো রিভিউ আউটদের নেই সেরকম অ্যাভেলেবল। বিকজ একটা বই কেনার আগে, কেননা কমিক বুকস আর কাইন্ড অফ এক্সপেন্সিভ অ্যাজ কম্পেয়ার টু রেগুলার নভেলস আর স্টোরি বুকস, বিকজ ইটস এ লং প্রসেস, কালার প্রিন্টে হয়। মানে স্টেপসগুলো যদি দেখি না, একজন গল্পটা ভাবলো, একজন স্ক্রিপ্টিং করলো, সেম মানুষও করতে পারে। একজন পেন্সিলিং করছে, ইঙ্কিং, কালারিং, লেটারিং, প্রিন্টিং, ডিস্ট্রিবিউশন, প্রচুর স্টেপস, সো ইটস বাউন্ড টু গেট এ লিটল এক্সপেন্সিভ। তো কেউ পয়সা ইনভেস্ট করার আগে দে লুক ফর ক্রেডিবল রিভিউস। So that is where I started reviewing. After reviewing a couple of Marvel and DC comics, I realized कि এদেরকে কভার করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ক্রিয়েটার্স আছে। ইন্ডিয়ান কমিক্স একটু ফোকাস করা যায়, বিকজ ইন্ডিয়ান কমিক্স এখনো আন্ডাররেটেড হয়ে আছে। আমরা আটকে পড়েছি আর কি। যেখানে মাঙ্গা মিলিয়ন্সে সেল হয়, অ্যাকচুয়াল ইন্ডিয়ান পাবলিশার্স 1000টা প্রিন্ট করে 500টা যদি ফার্স্ট কাপল অফ উইক্সে বিক্রি করে ফেলে, দে কনসিডার ইট অ্যাজ আ উইন রাইট নাও। তো এতটা ডিপ্লোরেবল কন্ডিশন, আর তার পেছনে ওই রিডিং কালচারের যেটা অভাব হচ্ছে দেশে, ওটাই প্রাধান্য আছে। দ্বিতীয়ত ডিস্ট্রিবিউশন মার্কেট ইমপ্রুভ করা দরকার। এই অ্যাওয়ারনেস, যে ওয়ার্কশপ হচ্ছে এগুলোর অনেক কমই আছে, যেগুলো বাইরে ফ্রিকুয়েন্টলি হয়। তো এগুলো ধীরে ধীরে বাড়লে থিংস উইল গেট প্রমিসিং, অ্যান্ড ওই লেগে থাকলে সবই হয়। ইনিশিয়াল যদি আমার ভিডিওস কেউ দেখো, লাইক ইফ ইউ গো অ্যান্ড চেক আউট মাই চ্যানেল অ্যান্ড সার্চ ফর দ্য ওল্ডেস্ট ভিডিওস, আমি নিজে ক্রিঞ্জ আউট করে যাই এখন ওগুলো দেখে, বিকজ 6-7 ইয়ার্স আগে আমি বানিয়েছিলাম। সো ওখান থেকে ইট হ্যাজ বিন আ আপহিল জার্নি, ধীরে ধীরে শিখছি, ইমপ্রুভ করছি, অ্যান্ড নাও মাই চ্যানেল ইজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য মোস্ট ক্রেডিবল ইন্ডিয়ান কমিক বুক রিভিউ প্ল্যাটফর্ম। লেগে থাকতে হবে, সো প্র্যাকটিস করে যেতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে, অ্যান্ড সব জায়গাতেই স্কোপ আছে, সব কিছুরই নিশ আছে। সেখানটায় এক্সেপশনালি পারফর্ম করতে পারলে ইভেন্চুয়ালি ইউ উইল ক্র্যাক দ্য কোড। আচ্ছা, তুমি বলো এখানে কারেন্ট ইন্ডিয়াতে আর ওয়েস্টে তোমার যদি বলা হয় যে টপ 3 কমিক হাউসেস বা কমিক ক্রিয়েশন বা ইন ইন্ডিয়া, কি বলবে? অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া, যেমন ইন্ডিয়ার বাইরে তোমার ডিসি মার্ভেল তো বিগেস্ট, এখন ডার্ক হর্স সেটাকে ভেঙে দিয়েছে, তারা এগিয়ে গেছে, ইমেজ কোথায় চলে গেছে, আরও নতুন নতুন যে কটা হাউসগুলো এসছে, দে ডুইং ভেরি নাইস বিজনেস ইন দ্য ইউএস। ইউরোপিয়ান মার্কেটে অবশ্য সুন্দর কাজ হচ্ছে, উইথ ফ্রেঞ্চ থিংস গোয়িং ভেরি নাইসলি, ফ্রান্সের বাইরেও। তুমি ইন্ডিয়ার মধ্যে কোনগুলোকে অপারেট করবে তোমার দিক থেকে? অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আফটার দ্যাট ফ্রম বেঙ্গল তুমি কী বলবে যেটা এখন ভালো কাজ হচ্ছে কমিক্সের দিক? এটা মানে কঠিন প্রশ্ন করা হয়েছে। Yes, yes, yes. ইয়েস বলতে মানে যদি সেলস, ইন টার্মস অফ সেলস দেখা হয়, বিক্রি বাটার তরফ থেকে দেখা হয়, তাহলে তো এসি মানে এখনো বিক্রি করছে, মানে ওরা এখন ওই কিন্ডল, তারপরে ই বুক, এগুলো সব বিক্রি করছে আর কি। এক সময় যেটা মানে সেলসের দিক থেকে ভালো ছিল সেটা ছিল হচ্ছে রাজ কমিক্স, মানে কিন্তু সেটা হ্যাঁ বটম কমিক্সটাও ইয়ে করছিল, হ্যাঁ বিক্রি করছিল।
অনেকগুলোই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় যে বিগেস্ট সেলসটা মনে হয় এখনো আইসিকেই করে। টিঙ্কল হয়তো কিছু একটা সাবসিডারি আর কি ওদেরই। হ্যাঁ, তো ওই এসিকে ছাড়া এই মুহূর্তে মানে আমার চিত্রকথা পাবলিকেশন ছাড়া আমার মনে হয় না এই মুহূর্তে কেউ মানে মেজর সেলস কিছু করতে পারছে। কারণ এই যে রাজ কমিক্সেরও যে পাবলিকেশনস গুলো তারা রিপ্রিন্ট করছে। হ্যাঁ, রিপ্রিন্টের একটা ব্যাপার আছে যে কমিক্স উইল বা কমিক্স ইন্ডিয়া বলে কিছু কিছু ছোট ছোট কোম্পানিজ আছে, স্পেশালি দিল্লি হরিয়ানা বেস, তারা ওই রিপ্রিন্ট গুলোকে বার করে করে কিন্তু ওই মানে মিনিমাম একটা সেলস, মিনিমাম একটা জায়গা কিন্তু ধরে রেখেছে। বাট সেদিকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি কমিক্স নিয়ে জানতে চাও, একটা দেখতে পারো যেটা রাজ কমিক্সের নাম যেটা বলা হলো, যেখানে বেসিক্যালি দ্য ব্র্যান্ড অফ সুপার হিরোজ সিন ফ্রম অ্যান ইন্ডিয়ান পার্সপেক্টিভে ছিল। এখন কিন্তু ওরা রিসেন্টলি ইন লাস্ট 2 years দে হ্যাভ বিন এক্সপেরিমেন্টিং উইথ আ ব্র্যান্ড কল আলফা কমিক্স। ওদেরই একটা অফশুট ব্রাঞ্চ, যেখানে ওরা নতুন নতুন ক্যারেক্টার ক্রিয়েট করছে, নতুন টাইপের অ্যাডভেঞ্চার দিচ্ছে। তো আমি জানি, কারণ ওদের জন্য দুটো বই অলরেডি করেছি, থার্ড বুকটা করছি, অ্যান্ড দ্য স্টোরিজ হ্যাভ বিন কোয়াইট বিট ডিফারেন্ট ফ্রম দ্য আর্লিয়ার স্ট্যাটাস অফ সুপার হিরো কপি কালচার। সেখানে যে নতুন একটা ভেরিয়েশন দিয়েছে, যেখানে ধরো আমরা যেমন বাংলায় যেমন আমরা তারিণী খুড়ো বা শঙ্কুর মতো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছিলাম, এখানে দেখছিলাম দে ওয়ার ট্রাইং টু ক্রিয়েট নিউ ক্যারেক্টার্স, নিউ ইউনিভার্সেস। সো দ্যাটস অলওয়েজ এ গুড থিং, না? প্লাস সাইন, যেখানে আমরা কপি কালচার না করে নতুন নতুন জিনিস ক্রিয়েট করছি, সেখানে দেখলাম ওরা চেষ্টা করছে। তারপরে দিল্লিতে যে হাউসটা বললাম, ক্যাম্প ফায়ার, দে ওয়ার ডুইং সাম অ্যামেজিং স্টাফ, দে হ্যাভ সাম ভেরি গুড আর্টিস্ট, সাম ভেরি গুড রাইটার্স, বাট দে ডুয়েন্ডল ডাউন। সো ওটাই আনফর্চুনেট যে ওই দিক দিয়ে কিছু হলো না। So India, the India made manga hocche by the way, it's not just comics. Baiwari Studios is the name. West Bengali based out of Kolkata West, and they have created a manga series called Tribe. India, they are the officially the first one to make a full-length anime on it. ওর ট্রেলারও বেরিয়ে গেছে Tribe, আর রিলিজও করে ফেলবে আশা করি শীঘ্রই। প্রচুর প্রচুর কন্টেন্ট পুশ আউট হচ্ছে, লাইক সাম নেমস যেগুলো আমার টপ দ্য হেড ছিল ওগুলো আমি অলরেডি অ্যাটার করলাম। But if you just have an overlook, publishers এবং comics coming India to need. So I highly suggest you guys explore it a little. YouTube সবাই ইউজ করে আশা করি, so দেখো কিছু ভিডিওস, see which one clicks with you. হরর জনরা আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, সব কিছুর উপরে কমিক্স তৈরি হচ্ছে। Now, Manish, can I ask one question? Sure. It's simple. So the thing is, তোমার কি মনে হয়, one of the reasons, a lot of these comics companies are not doing that well. They are starting off with a bang, but after some time they are, plateauing, right? Yes. So do you think because they are too imitative of the Western or the manga form? I mean, are we really telling our stories? I remember a Malayalam film that became a super kind of a big thing. So very interestingly, it's set in rural Kerala, and it's about superhero. So do you think we lack that? I think one of the reasons Narayan Devnath and all walked was, although many can say that Narayan Devnath was working on desperate time to create Martu, but his ethos was always very Bengali. The dialogues and everything. Do you think we are too much into, say for example, the zombie stuff and all that, which sometimes has a very different cultural idiom in India and abroad? So do you think we need somehow to probably also look at our Indianize our Indian. So Minnal is a very good example of how a very popular format can become such a super kind of a success. Just taking an example. Yeah, sure. It's just so much Kerala, and it's so much village sentiment. Don't you think it's so urban based? We are all Kolkata based. We think, as Bengalis, for example, either we are Bombay or, as Indians, we are metro city based. And as Bengalis, we are to Kolkata. Manish, you are not from Kolkata, but I'm just telling this. What is your take?
My take is yes, so you were partially right, and why I say partially is because আপনি মিন্নাল মুরলি দেখেছেন, আমি দেখেছি, primarily because it was released on Netflix. Distribution. না, আমি is কিন্তু এখানে important. বলছি I'm talking because it was not made for us. Mhm. It was made for a Malayali audience. Yes, but production That দেখতে হবে, they were- distribution no, দেখতে হবে, it so was- they could present it It in was a not way. an OTT hit. It was actually a single screen hit. So people actually came in droves to see the films on the single screen. Do you think any Bengali film made on a comics will draw that kind of audience? Or do you think that culture is lost? No, if done rightly, কেন draw করবে না? Doing rightly and also promoting and marketing it well, দুটো equally important. As I said, ঘরে বসে আমি ছবি এঁকে ভরিয়ে দিলাম, অসাধারণ আঁকলাম, সেটা পাবলিশই হলো না, কোনো লাভ সেটা হলো তো না। হবে। নেটফ্লিক্স কি করলো, ওটিটি হিট ছিল এটা, যার জন্য কি আমি দেখেছি, অনেকে দেখেছে। And আরেকটা রিজনও আছে, we have a tendency to look down upon our own things, মানে Yes, yes. গ্লোরিফাইং দ্য ওয়েস্টার্ন কালচার মোর। কেননা কমিক্স পড়া হচ্ছে না তা না ইন্ডিয়াতে, মার্বেল, ডিসি, মাঙ্গা ঠিকই, এগুলো ঠিক। প্রচুর পড়ছে। প্রচুর কেনা হচ্ছে মার্কেট মার্কেট ইনফ্যাক্ট হ্যাঁ, ওই 2 নম্বরে যে প্রিন্টিং হচ্ছে এখন, হ্যাঁ। মাঙ্গা মার্কেট ইজ ব্লুমিং ইন ইন্ডিয়া রাইট ঠিক। নাও। সাথে তো ভালো বলতে পারবে। টু দি পয়েন্ট যে ওরা প্রিন্টিং হাউসেস বানাচ্ছে যাতে ধরা না পড়ে, যে রাতারাতি শিফট করে দিচ্ছে, বাট লোকে কিনছে বিকজ দ্যাট ইজ আ ফ্লেক্স রাইট নাও। ফর সাম রিজন আমাদের এই টেন্ডেন্সিটা হয়ে গেছে যে এটা হোমগ্রোন কন্টেন্ট, এটা নিয়ে কি পোস্ট করবো। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়েই আমি সাজেশনসগুলো দিচ্ছি যে এই যে ট্রায়ো মাঙ্গাটার কথা বলছি, হ্যাঁ আর্ট ফর্মটা মাঙ্গা, কেন মাঙ্গাটা পপুলার, গল্পটা যদি পড়ে দেখেন, গল্পটা কলকাতার আছে, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে যাচ্ছে ওই 3টে মিনিট, ইন্টারেস্টিং। ঠিক আছে, তো খুবই ইন্ডিজিনাস গল্প, এক্সিকিউশনটাও খুব ইন্ডিয়াননেস আছে একটা। ইনফ্যাক্ট সেকেন্ড ভলিউম ইজ অল অ্যাবাউট দোজ 3 গার্লস হু আর দ্য protagonist of the story. They travel around the country. তো সেকেন্ড ভলিউম ইজ এন্টায়ারলি অ্যাবাউট হাইলাইটিং ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। এগুলো হচ্ছে কাজ, এবার আমাদের টেন্ডেন্সি যতদিন না শিফট হচ্ছে আর এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যতদিন না স্ট্রং হচ্ছে, কেননা কনজিউমার্স আছে, ঠিক আছে, ভিডিও দেখারও লোক আছে, বই পড়ারও লোক আছে, মার্বেল ডিসি যারা করছে তারা কেন পড়বে। সেকেন্ড হচ্ছে যেহেতু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্ট্রং না, যেহেতু সেলস খুব ভালো নয়, সেহেতু প্রাইস পয়েন্টও খুব অ্যাফোর্ডেবল করতে পারছে না। মার্বেল ডিসির চেয়ে বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে যখন, তখন কি একটা মেন্টালিটি ইস্যু হচ্ছে যে আমি হচ্ছে 1.5 গুণ বেশি টাকা দিয়ে একটা ভারতীয় কমিক্স কেন কিনবো। তো এগুলো কিছু মেন্টালিটি শিফট যতদিন না হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কনভার্ট হবে না। এখনও ইন্ডিয়ান কমিক বুক মেকিং ইজ স্টিল আ কমিউনিটি হিসেবেই দেখা হয়। তো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখন আইসিএ, ইন্ডিয়ান কমিক্স অ্যাসোসিয়েশন বলে একটা গ্রুপ ফর্ম হয়েছে, ওরা গভর্নমেন্টের সাথে অনেকগুলো টাই আপস করছে অ্যান্ড দে আর প্রমোটিং দিস কালচার। তো ফিউচারে হোপফুলি থিংস উইল বি মোর প্রমিসিং দ্যান ইট ইজ রাইট নাও। কেননা কোভিডের পর থেকে একটা বুম এসেছিল, ওটা একটু ডাই ডাউন করেছিল, এখন আবার ধীরে ধীরে পিক আপ করছে। সো ইটস আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, বাট যেভাবে এগোচ্ছে আই হোপ ইন্ডিয়ান কমিক্স, ইন্ডিয়ান যেরকম আমার চিত্রকথা, দে হ্যাভ ডেভেলপড অ্যান ইন্ডিয়ান আর্ট স্টাইল অফ ইটস ওন। যেরকম মাঙ্গা ইজ জাপানিজ আর্ট স্টাইল, ওই স্টাইলটা হ্যাঁ একটু ডাই ডাউন করেছে এখন, কি আমরা সবাই না ওই বিদেশি পড়ে পড়ে আইগুলো অ্যাকাস্টম হয়ে গেছে। এখন আমার চিত্রকথার আর্ট স্টাইল দেখাতে হলে পোষাচ্ছে না, ঠিক। তো সেখানটাতে এই নতুন জেনারেশন, তাদের ডিমান্ডও মিট করতে হবে, সিকোয়েন্সিয়াল স্টোরি টেলিং এর এই মাধ্যমটাকেও জাগিয়ে রাখতে হবে। তো একটা মিডল গ্রাউন্ডে হেঁটে ধীরে ধীরে এগোতে থাকলে আর সেটা হচ্ছে কিন্তু হচ্ছে, exactly. যে আমাদের যে গ্রুপটা বললাম, এবিটিসি এক্সা যে গ্রুপটা আছে, স্ট্যান্ড ফর অ্যানিমেশন, ভিডিও গেমস, কমিক্স, এক্সআর, তো এক্সট্রিম রিয়ালিটি। এগুলো সবকটাকে বেসিক্যালি চেষ্টা করা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, ইন দ্য ডিফারেন্ট স্টেটস আমরা গ্রুপকে অ্যাসেম্বল করছি, ওয়্যার দ্য ক্রিয়েটার্স অফ দিস ডিফারেন্ট ডিসিপ্লিনস দে আর মিটিং ইচ আদার, ট্রাইং টু হেল্প ইচ আদার। এখনও বেঙ্গলে যে গ্রুপটা আছে আমরা চেষ্টা করছি টু নো ইচ আদার। सो गाइस, डिस्कशन तो इसके बाद भी काफ़ी देर तक चला था, बट ये हाइलाइट्स देखकर आपको चर्चा के विषय में कुछ अंदाज़ा तो हो ही चुका होगा। और हम तीनों के अलावा ढेर सारे और गेस्ट्स थे, और वो लोग भी बहुत ही बेहतरीन स्पीचेस रख के, बहुत सारे इंटरेक्टिव सेशंस था। द क्विज़ कंटेस्ट वाज होस्टेड बाय प्रीतेश था, जहाँ पर पूरे डिस्ट्रिक्ट में से ढेर सारे स्कूल के स्टूडेंट्स टीम्स बना के पार्टिसिपेट किए। एंड हर्षदा कंडक्टेड अ वर्कशॉप ऑन सिक्वेंशियल पैनलिंग, एंड वहाँ पर भी ढेर सारे स्कूल एंड कॉलेज गोइंग स्टूडेंट्स ने पार्टिसिपेट किए। ऑल इन ऑल, दिस कॉमिक्स कल्चर वर्कशॉप वाज अ सेलिब्रेशन ऑफ द आर्ट ऑफ सिक्वेंशियल स्टोरी टेलिंग। मैं ऑर्गेनाइजर्स को दिल से शुक्रिया अदा करना चाहता हूँ उनके एफर्ट्स के लिए और एक ऐसा सुंदर इवेंट को अंजाम देने के लिए। दैट्स इट फॉर टुडे गाइज, एंड आई विल बी सीइंग यू ऑल इन माय नेक्स्ट वीडियो। टिल देन टेक केयर, बाय बाय।